আসসালামু আলাইকুম বন্ধুরা। চলতি মাসেই ২০ বার আবারও ভূমিকম্প হতে পারে। এই সংবাদ যখন আমাদের সামনে আসে, তখন কি কোনোভাবেই বার্ষিক পরীক্ষা যে স্থগিত হবে না, এই কথা না ভেবে উপায় আছে? কারণ যেকোনো সময় তো পরীক্ষা চলাকালেও আমাদের মাথায় যেকোনো সময় বিল্ডিং ভেঙে পড়তে পারে। তাই নয় কি? এই মুহূর্তে কি পরীক্ষা স্থগিত করা খুবই জরুরি? আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণরূপে জানব যে কিভাবে আসলে আমাদের এই বার্ষিক পরীক্ষার স্থগিতের সংবাদ আসতে পারে এবং আসলে আমরা কি করতে পারি এবং যদি বার্ষিক পরীক্ষা হয় তাহলে আমরা সেটি স্থগিত করার জন্য কি পদক্ষেপ নিতে পারি। যেহেতু ভূমিকম্প কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মাত্রায় হতে পারে। আর আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে থাকছে, সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারলে আমি বিশ্বাস রাখি যে তোমরা বুঝতে পারবে যে এই পরিপ্রেক্ষিতে তোমাদের পরীক্ষা দেওয়া উচিত, কিংবা স্থগিতের ঘোষণা আসবে কবে, কিভাবে আসবে, তা সবকিছু আজকে ডিটেইলসে জানাবো। তো দেখো, ঝুঁকি সম্বন্ধে বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। তো ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প যদি হয় তাহলে কিছুই থাকবে না, সেটা কিন্তু নিমেষেই বলা যায়। কারণ আমাদের ভূমিকম্পের কোনো পূর্ব প্রস্তুতিই নেই। তাই যদি বড় কোনো ভূমিকম্প হয় তাহলে বাংলাদেশের ইতিহাসে কিন্তু তা দেখার মতো হয়ে যাবে। সুতরাং এতে বার্ষিক পরীক্ষা না হওয়ার কিন্তু অনেক বেশি ঝুঁকি রয়েছে। আর এ সম্বন্ধে কিন্তু যারা উপরি পর্যায়ে যারা রয়েছে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও যারা রয়েছে, যারা মূলত শিক্ষক মণ্ডলীর রয়েছে, তারা সবাইও কিন্তু এ নিয়ে বিস্তর আলোচনা করে যাচ্ছে। সুতরাং বার্ষিক পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি রয়েছে। যেহেতু ভূমিকম্প সামনে আরও অনেকগুলা হতে পারে। তো যেটি ২১তম বড় ভূমিকম্প হয়েছিল সেটি 5.7 মাত্রার ছিল, যেটি ১০ কিলোমিটারের ভেতরে হয়েছিল। এ সম্বন্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়ও কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হতে পারে। যেহেতু আমাদের এখানে একটি গোপন ফল্ট রয়েছে। ফল্ট লাইন হলো যার মাধ্যমে ভূমিকম্প সাধারণত হয়ে থাকে। আবার বলা হয়েছে যে আগামী ১ সপ্তাহে আরও ২০ বার কম্পন অনুভূত হতে পারে। এগুলো যে কী মাত্রার হবে তা কিন্তু বলা হয়নি। সুতরাং এরকমের একটা পজিশনে আমরা আশাই করতে পারি যে এমন একটা নিউজ আসবে যে স্কুল কলেজ সম্পূর্ণরূপে বন্ধ দিয়ে দেওয়া হোক, এবং তার পাশাপাশি তাহলে বার্ষিক পরীক্ষাও তো আর কখনো হচ্ছে না। তাই আমি এখন পর্যন্ত শিওরলি বলা যাচ্ছে না। তবে যদি বার্ষিক পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা অনেক বেশিই রয়েছে। তবে তাই বলে তোমরা লেখাপড়া করা আবার বন্ধ করে দিও না, যেহেতু বার্ষিক পরীক্ষা এখনো চলমান রয়েছে। তবে সর্বশেষ যেটা বলা যায় সেটা হলো যে এর পরবর্তীতে যদি আরও কোনো আপডেট তোমাদের কাছে, আমার কাছে যদি আসে, তাহলে আমি সেটা সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো। সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, তাহলে সেই আপডেটটা সবার আগে তুমি দেখতে পারবে। কারণ সকল প্রকার নিউজ, স্কুলের নিউজ, সকল প্রকার লেখাপড়া সংক্রান্ত নিউজ কিন্তু আমরা সবসময় দিয়ে থাকি। ধন্যবাদ।